হ্যালো বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজে রেডিমেড পাইপিং লাগানোর সহজ পদ্ধতি। তো এইভাবে পাইপিং লাগালে কিন্তু ব্লাউজের ফিনিশিং সুন্দর হবে। আপনারা চাইলে নিজেরা পাইপিং তৈরি করেও কিন্তু একই পদ্ধতিতে লাগাতে পারবেন। নিচের দিক থেকে উপরের দিকে সমান করে ধরে দুদিকে দুটি দাগ দিয়ে দিচ্ছি, কারণ দুদিকের পাইপিং লাগানোর পরে একদমই সমান থাকবে। এরপর যেহেতু ব্লাউজে দড়ি লাগানো হবে, সেই জন্য দড়ির জন্য ব্লাউজে প্রথমে কত ইঞ্চি নিচে দড়িটিকে লাগাবো মার্ক করে নিচ্ছি। এইভাবে মার্ক করে নিলে দড়ি লাগানোর সময় একদমই ভুল হবে না। মার্ক দেখলেই দড়ি লাগানোর কথা মনে পড়ে যাবে, কারণ অনেক সময় আমরা ভুলে যাই যে দড়ি লাগাতে হয়। তো যেহেতু এটা 32 সাইজের ব্লাউজ আছে, সেই কারণে আমি 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম। এটা যদি বড় সাইজের ব্লাউজ হয় বা হেলদি মোটা মহিলাদের জন্য ব্লাউজ তৈরি হয়, তাহলে কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দিলে মাপ কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। এরপর সোজা দিক থেকে পাইপিংটিকে লাগাবো। নিচের দিকে এইভাবে একটু ফোল্ড করে নিলাম, তাহলে উল্টানোর সময় ভেতরের দিকে থেকে যাবে। এরপর আপনারা চাইলে হাফ চাপে কিন্তু পাইপিংটি লাগাতে পারেন। তো নতুনটা হাফ চাপে লাগালে ফিনিশিং সুন্দর হবে। আর আমি কিন্তু সিঙ্গেল চাপ আর লাগাইনি, ডবল চাপেই পাইপিংটিকে লাগাচ্ছি। ওই যে ডবল চাপের মাঝখানে ফাঁকা আছে, ওই ফাঁকাটাতে পাইপিংয়ের ওই মোটা অংশটিকে রেখেছি। তারপর আস্তে আস্তে করে সেলাই দিতে হবে। একদমই তাড়াহুড়ো করে সেলাই করা যাবে না, কারণ পাইপিংয়ের একদম ধার বরাবর কিন্তু সেলাইটিকে দিতে হবে। আর পাইপিংটি একদমই টানা যাবে না, হালকাভাবে ধরে সেলাই দিতে হবে। পাইপিং টানলে কিন্তু কুঁচকে যাবে। তো যেহেতু দড়ি লাগাতে হবে, সেই কারণে দড়িটিকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে দড়ি লাগালে কিন্তু ফিনিশিং অনেকটাই সুন্দর হয়। আর বাইরের দিক দিয়ে দড়ি লাগালে দেখতে একদমই ভালো লাগে না। তো যারা দড়ি লাগাবেন তারা এইভাবে দড়িটিকে লাগিয়ে নেবেন। তো এবারে আমি আস্তে আস্তে করে সেলাই দিচ্ছি। একদম পাইপিংয়ের কিন্তু ধার বরাবর সেলাই দিতে হবে। আর সেলাই যদি সরে যায় তাহলে ফিনিশিং কিন্তু ভালো হবে না। এবার কোণের দিকে এলে কিভাবে আমি ছুঁচটাকে ঘুরিয়ে বসিয়ে পাইপিংটিকে ঘুরিয়ে নিচ্ছি সেটা ভালো করে দেখো। যেখানে কোণের কাছে আসবে সেখানে একদম ছুঁচটাকে ভেতরের দিকে প্রবেশ করিয়ে দিতে হবে। দিয়ে চাপটিকে তুলে ব্লাউজটিকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। কোণের কাছে পাইপিংয়ের একটা ভাঁজ চলে আসবে, তাহলেই কিন্তু ফিনিশিং সুন্দর হবে। তো দেখো, এইভাবে কোণের কাছে ঘুরিয়ে নিয়ে আবারও পাইপিংটিকে লাগিয়ে নিচ্ছি। তো সেলাইটা কিন্তু একদমই ধরে ধরে দিতে হবে। তাড়াহুড়ো করে সেলাই দিলে কিন্তু সেলাই একদমই ভালো হবে না। তো পুরো ব্লাউজটিতে আমি পাইপিংটিকে লাগিয়ে নিয়েছি। তো পাইপিং লাগানোর একদম শেষ সেখানেও আমি আবার উল্টো দিকে পাইপিংটিকে মুড়ে নিব। তাহলে যখন পাইপিংটি সোজা হবে আর পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর হবে। তো দেখো, পাইপিংটি প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিলাম। এরপর যেখানে কোণ আছে সেই কোণগুলোতে কিন্তু কাটিং করে নিতে হবে। তাহলে আর কোণের কাছে পাইপিং উঠে থাকবে না বা পাইপিং সুন্দরভাবে বসে যাবে। তো দেখো, একদম ধার বরাবর সেলাইটিকে দিয়েছি। এবার যেখানে কোণ আছে একটা করে কাট লাগিয়ে নিচ্ছি। তো কোণের কাছে একটা করে কাট লাগিয়ে নিলাম। কাট লাগানোর পরে পাইপিংটিকে এবারে উল্টো দিকে উল্টে নিলাম। উল্টো দিকে উল্টে আবারও একটি চাপ সেলাই দিয়ে দিব। তাহলে কিন্তু পাইপিং বসানো আমার একদমই রেডি হয়ে যাবে। উল্টো দিকে উল্টে পুরো পাইপিংটার উপরে একটা করে রাউন্ড চারিদিকে সেলাই করে নিব। দেখো এবার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রেডিমেড পাইপিং হলেও এইভাবে বসাতে পারেন। আর আপনারা নিজেরা পাইপিং তৈরি করেও কিন্তু এই একই পদ্ধতিতে বসিয়ে নেবেন। আর নিচের দিকে কাপড়গুলো একটু বেরিয়ে থাকলে কেটে নেবেন, তাহলে আর বাইরের দিকে কাপড়গুলো বেরিয়ে থাকবে না। আর বাইরের দিকে কাপড়গুলো বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। তাই কাপড়গুলোকে কেটে ছেটে একটু পরিষ্কার করে নেবেন। এই যে কোণের কাছে এলে আবারও ছুঁচটাকে ভেতরের দিকে রেখে আস্তে আস্তে করে চাপ সেলাইটিকে দিয়ে নিতে হবে। তো পাইপিং বসানো আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো এবার ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। এই যে পাইপিং বসানোর পরে ফিনিশিং সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।